মূলষষ্ঠীর ব্রত কথা। ব্রতের ফল কি? যে নারী এই ব্রত করে তাহার সকল আশা পূর্ণ হয় এবং তাহার পুত্রকন্যাগণ সকলে নিরোগ হইয়া থাকে। ব্রত কথা শুনুন। ঢাকা জেলায় এক গৃহস্থ ছিল, তার 3 ছেলে আর এক বউ আর এক মেয়ে। অবস্থা খুব ভালো, অনেক চাকর বাকর ছিল। বাড়ির কর্তা একদিন হরিণের মাংস এনে বললেন, বড় বৌমা, হরিণের মাংস এনেছি, খুব ভালো করে রান্না করো। বড় বউ মাংস নিয়ে রাঁধতে গেল। রান্না হলে ঝিকে বললে, একটু চেখে দেখ দেখি ঠিক নুন ঝাল হয়েছে কিনা। ঝিয়ের মুখে খুব ভালো লাগলো। সে তখন বললে, বৌদি বড্ড গরম কিনা ঠিক বুঝতে পারলুম না, আর একটু দাও দেখি। এইভাবে চাকতে চাকতে সব শেষ। তখন বড় বউ বললে, এখন কি হবে? সবটা চেখেই শেষ করলি, আমি কি করে শ্বশুরকে খেতে দেব? এই টাকা নিয়ে যেখানে পাস হরিণের মাংস কিনে আন। ঝি বাজারে ছুটে গেল। এ বাজার সে বাজার খুঁজলে কোথাও আর হরিণের মাংস পেলেন না। ঝি বাড়ি ফিরে আসছে। এমন সময় বাগানের ভেতর একটা মরা বাছুর পড়ে আছে দেখে তা থেকে খানিকটা মাংস কেটে ধুয়ে নিয়ে এসে বউকে রাঁধতে দিলে। বড় বউ রাঁধতে লাগলো। ঘন্টা 2 পরে নামাতে গিয়ে দেখলে মাংস সিদ্ধ হয়নি। সে ঝিকে ডেকে বলল, হ্যালা ঝি, এ কিসের মাংস? 2 ঘন্টা ধরেও সিদ্ধ হলো না। ঝি বললে, কি জানি বৌদি। এদিকে কর্তা এসে বললে, বৌমা রান্না হয়েছে। শ্বশুরের কথা শুনে বউ তো ভয়েই অস্থির, কি আর করে। একটা মতলব ঠিক করে ঝিকে বললে, দেখ, তুই রান্নাঘরে মেঝেতে তেল আর জল ঢেলে পিছল করে রাখ। আমি যেমনি পরিবেশন করতে যাব অমনি পা পিছলে পড়ে যাব, আর তুইও আমার মাথায় ঘড়া ঘড়া জল ঢালবি আর বাতাস করবি। বড় বউয়ের কথা মতো ঝি তাই করলে। ওদিকে দুম করে শব্দ হতেই কর্তা আর বাড়ির সকলে গিয়ে দেখে যে বউ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। জলে রান্নাঘর থই থই করছে। কিছু পরে বউয়ের জ্ঞান হলো। স্বামীকে পাশে রেখে বউ সব বললে। তারপর ঝিকে ডেকে বললে, যা, কোত্থেকে মাংস এনেছিস দেখাগে যা। ঝিয়ের সঙ্গে তার স্বামী গেল। ঝি বাগানের পাশে মরা বাছুরটা দেখালে। স্বামী দেখে অবাক। ফিরে গিয়ে বউকে সব বললে। বউ ঝিকে যাচ্ছে তাই বললে। তারপর মা ষষ্ঠীর কাছে মানত করলে, আর তেল হলুদ ঘটের জল দিয়ে বাছুরের গায়ে ছিটিয়ে দিলে মা ষষ্ঠীর নাম করে। অমনি বাছুরটা বেঁচে উঠল। তাই দেখে বাড়ির সকলে বউকে ধন্যি ধন্যি করতে লাগলো। কর্তা মা ষষ্ঠীকে প্রণাম করে বললে, যে অগ্রহায়ণ মাসের ষষ্ঠীর দিন যে মাছ মাংস খাবে তার গোমাংস খাওয়ার তুল্য ফল হবে। ওই দিন সকলে প্রথমে মূলোর তরকারি মুখে দেবে, পরে অন্য তরকারি খাবে। মা ষষ্ঠীর কৃপায় বউয়ের অনেকগুলি ছেলে মেয়ে হলো। কর্তার ছেলেদের বেশ বড় ঘরে বিয়ে হলো, আর দিন দিন শ্রীবৃদ্ধি হতে লাগলো। কালক্রমে দেশে দেশে এই পূজার প্রচার হলো। অথ মূলষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত। জয় মা মূলষষ্ঠী, জয় মা ষষ্ঠী দেবীর জয়, জয় মা ষষ্ঠী দেবীর জয়, জয় মা ষষ্ঠী দেবীর জয়। ওম আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে। ওম জয় দেবী জগন্মাতা জগদানন্দ দায়িনী, প্রসীদ মম কল্যাণী। নমস্তে ষষ্ঠী দেবীকে।